আমি অনেক কিছু প্রশ্ন নিয়ে যখন আলোচনা করি লোকে বলে যে দাদা গুজাচ্ছেন নিজে বানাচ্ছেন। তো এবার থেকে আমি ঠিক করেছি যে প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি, যেগুলোতে লোকে সন্দেহ করতে পারে আমি শেয়ার করবো। এটা খুব একটা পিকুলিয়ার কেসটা হচ্ছে এই যে এক ভদ্রলোক তার শালির সাথে গভীরভাবে প্রেম করতেন। জামাইবাবু শালির সাথে প্রেম করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে তার শালির বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বিরাট মানসিক সমস্যায় ভুগছেন এবং সুইসাইডাল টেন্ডেন্সি আসছে। তো আমি ওনার চিঠিটা পড়ছি, যদিও এটা আমি বলবো সাইকিয়াট্রিস্টের কাছে ওনার যাওয়া উচিত। তো আমি একটু সিম্পল জিনিস বলতে পারি। আপাতত প্রথম যেটা করা উচিত, ওনার লাইফে একটা বড় রকমের চ্যালেঞ্জ নেওয়া উচিত, যেটাতে তার মনটা বিধি থাকে। কারণ মেন সমস্যা হচ্ছে কি, আমাদের এইসব ক্ষেত্রে যখন মানুষ এই ধরনের সুইসাইডাল টেন্ডেন্সির ক্ষেত্রে চলে আসে, মনটা একটা লুপে ঘুরতে থাকে, সেই লুপ থেকে বেরোনোটা কঠিন হয়। তো ন্যাচারালি এইসব ক্ষেত্রে যাদের লাইফে একটা অন্য প্যারালাল চ্যালেঞ্জ আছে, প্রচুর কাজের ক্ষেত্র থাকে, তাদের এই প্রবলেমটা হয় না। তারা কুইকলি তাদের মাইন্ডটাকে অন্য জায়গায় ডাইভার্ট করাতে পারে। তো ইনার যেহেতু শিক্ষক মশাই সেরকম কাজের চাপ নেই, পাচ্ছেন না। বাট এনিহাও চিঠিটা পড়ি আগে। স্যার, আমি এক অদ্ভুত মায়াজালে, আচ্ছা বাইরে আমি চিঠিটা আমি পেস্টও করে দেবো। স্যার, আমি এক অদ্ভুত মায়াজালে পড়ে নিজের জীবনটা শেষ করে দিচ্ছি। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছি, কিছুদিন ইন্ডিয়াতে জব করেছি, তারপর মুম্বাইয়ে কিছু জব করেছি। সত্যি বলতে কি, আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জব করতে একদম ভালো লাগতো না, এই জন্যই কাজ ছেড়ে চলে আসি। বাবা স্কুল শিক্ষক ছিলেন, তাই বাবার কথা মতো ডিএলএড করি, তারপর বিএড করি। সিল্ক ইন্ডিয়া প্রজেক্টের অধীনে একটা কাজ পাই, স্যালারি 20,000 টাকা। এছাড়া বাড়িতে টিউশন পড়াই, স্কুলের টিচার কম থাকায় আমাকে ম্যাথামেটিক্সের ক্লাস আরও বেশি নিতে হয়, এতে আমার কোনো অসুবিধা নেই। বাবা তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের কথা বলেন। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি যে আমার কোনো আপত্তি নেই। আমি ক্লাস 8 থেকে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করেছি। কলেজ লাইফে আমি পড়াশোনা সেভাবে করিনি, সারা বছর মদ গাঁজা খেয়ে কাটিয়েছি, ফলে কোনোদিন মেয়েদের সাথে সেভাবে মেশা হয়নি। আমার অনেক ছেলে বন্ধু ছিল। বিয়ের পর ফার্স্ট টাইম বউয়ের সাথে মিশি। আমার বউরা 2 বোন, ওদের কোনো ভাই নেই। ওদের মধ্যে খুব ভালো সম্পর্ক, আর সেই সুবাদে ধীরে ধীরে 2 বোনের সাথেই আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি আমার যা যা পছন্দ তা সবই আমার শালিকার মধ্যে আছে। তারপর হাতে যত সময় যায় আমি তার জন্য পাগল হয়ে যাই। সমানভাবে শালিও আগ্রহ দেখায়, কারণ ওর লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিয়েছিলাম। শালির তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিলো, তাই সম্পত্তি ওর বিয়ে হয়ে গেছে, আর আমি আবার সেই কলেজ লাইফের মতো সারাদিন মদ গাঁজা খাচ্ছি। বাবা ও ফ্যামিলির মান সম্মান শেষ করে দিচ্ছি। আমি সব কথা বউকে বলেছি, এরপর বউ আমার সাথে শালির মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি 3বার মরার চেষ্টা করেছি, অর্থাৎ মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। বাবা মায়ের আমি একমাত্র ছেলে, বাবার অনেক প্রবলেম আছে। আমি ভাবছি সব ভুলে যাই, ওর সম্বন্ধে আর কিছু ভাববো না, কিন্তু ওই বারবার সামনে চলে আসছে। শালি ওর দিদিমণি ওর দিদির কাছে কান্নাকাটি করছে, মাথা ঠুকছে। আমি সমাজের ভয়ে আর 2টো ফ্যামিলি শেষ হয়ে যাবে ভেবে কিছু করতে পারছি না, আবার ভুলতেও পারছি না। আমার কাছে বিজনেসের আইডিয়া আছে, বাবার কাছে টাকাও রেডি আছে, কিন্তু কেন আমার মনে হচ্ছে আমি হেরে গেছি। মান সম্মান এখানে আমার কাছে কোনো মূল্যই রাখে না। ওয়াজ এ ভেরি কমন প্রবলেম। তো ব্যাপারটা হচ্ছে, তোমার অবভিয়াসলি সাইকিয়াট্রিস্ট এবং কাউন্সিলর দেখানো উচিত। আর সিম্পলেস্ট যে জিনিসটা করা উচিত, তোমার প্রচুর ফুটবল খেলা, দৌড়ানো, এটা তো ফার্স্ট। তারপর কোনো একটা বিজনেসে যদি ঢুকে সেই বিজনেসে যদি মনটা লাগাতে পারে তো ভালো। যে কোনো চ্যালেঞ্জিং, সেটা সামাজিক কাজ হোক আর যাই হোক না কেন, একটা কঠিন ব্যস্ততার মধ্যে নিজেকে রাখা, যাতে মাইন্ডটা ডাইভার্ট করতে পারে। মাইন্ডটা ডাইভার্ট না করতে পারলে দেয়ার বি বিগার অ্যান্ড বিগার প্রবলেম। তবে আমি বলবো প্রফেশনাল সাহায্য নেওয়া উচিত, পেশাদার কাউন্সিলরের কাছে ইমিডিয়েট ছোটা উচিত।